ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। মেজো দেখ তো কয়টা বাজলো। কয়টা বাজলো আমার জিগাও কেন? ঘড়ি তো তোমার হাতেও আছে, দেখা যায় না নিতে পারো না কয়টা বাজলো? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আজকে একটা পাখিও আমার চোখ ফাঁকি দিয়ে যেতে পারবো না। তোমরা বড় ভাইরা খালি কায়গতরই বড় হইছো, মাথা মগজে কিছু নাই। না আছে তুমি চোখের লেন্স, না আছে কোনো টাইম সেন্স। সব সময় তুই ফটর ফটর করস, ছোট ছোট থাকতে পারস না, সব জায়গায় কেটে লইতে চাস। মেজু ভাই, আমার কানে দাঁড়িয়ে কি নার্গিস জ্বর গেল নাকি? এরকম বাতাস লাগলো। ওইটা ঝড় ছিল না রে পাগলা, ঝড় ছিল না, বড় সড়ো একটা বন চটকনা ছিল। বড় তোরে থাবর দিছে, আমি নিজ চোখে দেখছি। এক সুতার লেগা বাইচা গেছস। মেজো তোরা না 100 বার কইছি সব জায়গায় ক্লিক লাগাবি না। মেজু ভাই, তুমি কি আমার চটকানি মারছো নাকি? হ্যাঁ, আমি তোরে চটকানা দি মুখে? তাহলে বড় ভাই মারছে। বড় ভাই, আজকে বাইর যায় লই, আজকে বাইর যায় আব্বার দিয়ে এমন চটকানি খাওয়াবো তোমারে। আমি যদি তোমার আজকে চটকানি খাওয়াইতে না পারি, আমার নাম কাইয়ুম না। চলতেছে। কিরে কানার ঘরে কারারা, তোরা আইসকো আমাকে পিছু লইছস? তোরা যদি চোখে দেখি আজকে, তাহলে কই তুই তোরা কাগো পিছে দৌড়াস? আমরা তো মা খালার বয়সী সমান বুড়া। দাঁড়া, তো জুতা দেয়া না পিটলে তোরা সিধা হবি না। তারা ভাই, আজকে বুলে খালা গোপিসায় পড়ছি, চলো বাকি তাড়াতাড়ি। বুঝছি, এমনিতে সিধাই বোন, এটি সিধা আর ইয়া নাই। চলো। মেজো তোরা কই গেলি আমার ফালায়া? আমি তো তোমার লগে আছি ভাই। কই? এই যে তোমার পাশে, এই যে তুমি আছো না? এই বড় ভাই, এত হাসতাছো কে? তোমার হাসি দেখে তো বুঝে ফেলাইছি আমি, তুমি মনে হয় ভাবিরে খুঁজে পাইছো। কি যে ভালো লাগতেছে আমার তোমার হাসি দেখা। আরে 40টা বসন্ত পার হয়ে গেছে আমার ভাবিরে খুঁজে বাইর করার লেগে তোমার। এই মানে তোর কপাল বলো যে তোর বড় ভাই চোখে দেখে না। এই মুহূর্তে যদি তোর অবস্থানটা আমি আন্দাজ করতে পারতাম, তুই ডাইনে না বামে, তাহলে তোর গালে একটা কষা থাপ্পড় মারতাম। এই 40 বসন্ত বলতে তুই কি বুঝাইতে চাস? হ্যাঁ, বুড়া হয়ে গেছি? হ্যাঁ, ওই কানার ঘরে কানা, তুই কেমনে দেখলি যে আমি হাসতাছি? আরে এত চেতলে চলবো? বড় ছোটর এক স্লিপ অফ আগে তুমি ওরে থাপড়াইতে চাইতেছো। তুমি যখন ফাউল করো তখন তো তোমারে থাপড়াইতে লোক খুঁজা পাই না। এইসব থাপড়া থাপড়ি বাদ দিয়া আবার হাসি মুখে ফিরে আইসা কও কেমন দেখলা। আমি যারা দেখছি সে আমার স্বপ্নের রানী মাধুরী, সেম টু সেম। মাধুরী দুঃখিত। বড় ভাই, মাধুরী দুঃখিত না, মাধুরী দীক্ষিত। মেজো, বড় ভাই তোর একটা অর্ডার করতেছি, সোটটারে খুঁজা বাইর কইরা
একটা কৈশাচর মার আমারে অপমান করতেছে। আমার নয় কথাবার্তা স্টাইলে একটু তখন থেকে পিছায় আছি, একটু উত্তর দক্ষিণ হইতেই পারে, তাই বলে আমার অপমান করব? ওই যে তুই জানি কি কইছিলিস, ছেলেপপ টাঙ্কি টাঙ্কি, ছেলেপপ টাঙ্কি তো হইতেই পারে, তাই বলে বড় ভাই লাগে মজা লবি? তোর পিতা মহান শিক্ষক, মানে তোর বাপ তোর এই শিক্ষা দিছে মনে হয়? আরে বড় ভাই, সেলফ অফ টাঙ্কি না, সেলফ অফ টাং মানে মুখের কথা। আমার শিক্ষক পিতা মানে আমার আব্বা আমারে শিখাইছে, কিন্তু তুমি করে শিখাইতে পারে নাই, কারণ তোমার দৃষ্টি শক্তিও কানা, মেধা শক্তিও কানা। তবে কেলো বড়, তুমি আমারে খবর দিলে কন? দোস্ত করছে ছোটটায়। আমারও তো একই প্রশ্ন, তুই বড় ভাইয়ের গায়ে হাত তুললি? আরে ওই যে স্লিপ অফ টাং আছে না, ওরকম স্লিপ অফ হ্যান্ড হয়ে গেছে। টার্গেট তো করছিলাম ছোটটারে, মিস হলো কেমনি বুঝতেছি না। কানায় ভাগছে মনে হয়। ওই কানা, আমি তো আন্দাজ ঠিকই করছিলাম, কিন্তু আবারও মিস্টেক। আমার মনে হয় কি, ওই মনে চোখে একটু একটু দেখে, আমগো মতো গুডগুইটা আন্দান না। কানার ঘরে কানা গেল কইরে, কানারে খুঁজা বাইর করতে হইব। তুই ওরে চাইপা ধরবি আর আমি ওরে ইচ্ছা মতো থামরামু। বড় ভাই, মেজু ভাই, কাসম ভাই, কাদের ভাই, ওই তোমরা আমার বাঁচাও, আমি তো আটকাই গেছি, আমার পাওনা আমি উঠতে পারতেছি না, লড়তে পারতেছি না। ও বড় ভাই, থামলো, যে বলছে না থামলো, আমার এদিকে উদ্ধার করো, আমি চোখে দেখতেছি না, আমি কই আটকাই গেছি। উদ্ধার করো মানে? কই গিয়ে আমার নতুন গাছ লাগাইছস? পারমিশন ছাড়া কোনো মায়ারে কিস করে বইছস নাকি? ছোটবেলার কথা ভুলা যাস না গোলাম। আরে কি আর কিসমিস, এই পানিতে আটকে গেছে, আমি এনে কারে কিস করবো আমি? হ্যাঁ, আমি নিজের জীবন না পারতাছি না, এটা কিসমিস লাইছে ভাই, আমার উড়াও তো ভাই, আমি আর পারতাছি না। এই ছোট, কোন দিকে তুই? আমি কোন দিকে এটা তো আমি বুঝতেছি না, আমি কি চোখে দেখি যে আমি কোন দিকে? হ্যাঁ, তুমি আমার আওয়াজ শুনে বুঝাও আমি কোন দিকে। ছোট, আরে কোন দিকে আসোস? ওইখান থেকে আওয়াজ দে, আওয়াজ দিতে থাক। কাসেম ভাই, তাও ডাকতে থাক। কাদর ভাই, ছোট মেজু ভাই, তুই আর আমি জানি না আমার আওয়াজ শুনে গেলি? তুমি কান্দে শুনতে পারো না, আমি কই আছি? ওই ছোট, এই জায়গায় আছি, এই জায়গায়, কোন জায়গায়? এই যে আমি হাতুড়ে চিন্তা হলো, আরে দেখবো কেমনে? তুই খালি কইতাছস দাও দাও। আমি দেখবো কেমনে কোন জায়গায় আছি? এই যে লাঠি দিয়ে ঢুকে যাইতাছে, পাও ডাইবা যাইতাছে। এই মেয়ে তো, এই যে পানি, তুই পানি। পানিতে ছোট পানিতে তুমি দেখতেছো না, আমার একটু দেওয়া হয়েছে হাতুড়েছি। কেমনে? আরে দেখলে তো সেই কখনই তোরে ধরে উদ্ধার করতাম। ভাই আমার মাথা, আমার ডর লাগতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। যে পাও তো ডাইবা যাইতাছে। কই তুই? এই যে ভাই দাও দাও, আমার লাঠি বাড়ি দিতেছি, লাঠি বাড়ি দিতেছি। ওই আমরাও তো এই যে পানি শুনে গেছি, পানি শুনে গেছি, এই যে দিকে আছে, এই যে লাঠি ধর, লাঠি ধর। লাঠি ধরছি, লাঠি ধরে আয়। আয়, আয়। লাঠি ধর শুনে গেছি। ভাই, হাত ধর, হাত ধর, হাত ভাই ধর। কই? আয়, আয়, আয়। ভাই, ভাই, এই হাত ধর, হাত ধর, হাত ধর। পাইছি রে, পাইছি। আমার পাও তো ডাইবা গেছে। আমি কেমন উঠবো? কিন্তু আমি তো এখন উঠতে পারতাছি না। তাহলে আমারই উঠাইবো কেন? এই যে আমি আছি। কোন দিকে? কোন দিকে তো আমি জানি না। ভাই, উঠো। আল্লাহ, তুই পানির মধ্যে এসে গেছিস কে তুই? আরে জন্য থাবর মারার কথা হয়েছে বড় ভাই, চোখে দেখে না, উল্টা পাল্টা থাবর দেয়, ব্যথা ভাই না আমি। আচ্ছারিস না, পড়ে যাবি। আজ উঠতে গেছি। আমি পানি উঠছি, হ্যাঁ, হ্যাঁ, পারুন। পানি উঠছি। আর পাও ডাবতাছে না। ছাড় দমলো শুয়ে পড়। কেমন? আচ্ছা শুয়ে পড়। কই আমার আম্মাজানরা সবাই কোথায়? আম্মাজান গোলাপি, গোলাপি আম্মাজান, আম্মাজান গোলাপি, একটু বাইরে আসেন। এই যে আম্মাজান আসছেন। আম্মাজান, আপনাদের বিয়া নিয়ে তো আমার পেরেশানির কোনো শেষ না। অবশ্য চেষ্টার কিন্তু আমি কোনো ত্রুটি করতেছি না, আমি চেষ্টা করিয়ে যাইতেছি, কিন্তু কোনো উপায় হইতেছে না। এইবার আম্মাজান আমি অনেক চিন্তা ভাবনা কইরা একটা নতুন উপায় বের করছি। আম্মাজান, এই যে আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী,
আপনার মতামতটাই আগে শুনি। মনে করেন আপনার যেই ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলেটা দেখতে বান্দরের মতো, এই চেহারাটা একদম কালা, কোনো অসুবিধা? কি হলো আম্মাজান, মাথা নেড়া একটা কিছু বলতেছেন না কেন? আপনার কোনো অসুবিধা আছে? কি হইল, মাথা নেড়ে কিছু কইতেছেন না কেন? আপনার কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে আম্মাজান, আপনি ভিতরে যান আম্মাজান। আম্মাজান বেলি, আম্মাজান বেলি, একটু বাইরে আসেন। এই যে আম্মাজান, আমি যে একটা নতুন উপায় খুঁজে পাইছি আম্মাজান। যেই ছেলের সাথে আপনার বিবাহ হইবে, বুঝতে পারছেন, সেই ছেলে মানে আপনার যিনি জামাই হবে, সেই জামাইয়ের বয়সটা আপনার বাপের বয়সের চাইতে বেশি। আপনার কোনো অসুবিধা আছে? না থাকলে বলেন, মাথা নাড়ায় কিছু বলেন। আপনার কি কোনো অসুবিধা আছে? আপনি কি এই বিয়েতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, যান আম্মা যান, আপনিও ভিতরে যান। আম্মা যান, মালতী, মালতী মা, মা মালতী, একটু বাইরে আসো। মা মালতী, আপনি তো সন্ধ্যার ফুল, আপনার কাছে তো কোনো আলোর দরকার নাই। মনে করেন আপনার যে ছেলের সাথে বিয়ে হইতেছে, আপনার জামাই কানা, জন্ম অন্ধ, মানে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করছে তখনই অন্ধ, এই দুই চোখ দিয়া কিচ্ছু দেখে না। কোনো অসুবিধা? আরে সেই কানা ছেলেকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধা আছে কিনা কিচ্ছু জানান। আরে কি হলো, কথা কইতেছেন না কেন? আপনাদের তিন বোনের তো কারোরই বিয়ে হইতেছে না। আপনাদের বিয়ে দেওয়ার জন্য শেষমেশ আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি ওই পত্রিকায় বিজ্ঞপ্তি দেব, যেমন তেমন ছেলে হইলে হইব, সেটা কানা খুঁড়া ন্যাংরা বোবা যা ইচ্ছা তাই হোক, খালি ওই ঘরটা একটু ভালো হইলেই হইব। আপনাদের তো কপালে সেটাও জুটতেছে না। আমার মনটাই কি কইতাছে জানেন? আমার মনটাই কইতাছে ঘরের মধ্যে যে আমার ধারালো অস্ত্রটা আছে না, এইটা দিয়া আগে আপনার গলা কাটি, তারপরে আরেকজনরে কাটি, তারপরে আরেকজনরে কাটি, এইভাবে একে একে তিনজনের গলাটা কাইটা এরপরে আমার গলাটা কাইটা ফেলাই। যান ভিতরে যান। যন্ত্রণায় পড়ছি। জাহাঙ্গীর স্যার, দুনিয়ায় সবচেয়ে বড় অভাগা হতভাগা কে বলতো? স্যার জানি না তো স্যার। তুই জানবি কেমনে করে? তুই নিজেই তো একটা বিশাল আকৃতির হতভাগা। কি যে কম স্যার, আপনার মতো একজন মহান শিক্ষকের একনিষ্ঠ ছাত্র আমি স্যার। স্যার আমি কি হতভাগা হইতে পারি? আর স্যার কোন দিক দিয়ে বিবেচনা করে আপনি আমার হতভাগা কইতেছেন স্যার? কারণ তুই চোখ থাকতে অন্ধ। কি কম স্যার, অন্ধ তো আপনার তিন ছেলে, ওনাদের চোখ থাকতে ওনারা অন্ধ। এই যে আমি আপনাদের সুন্দর করে দেখতেছি, আপনার গায়ে পাঞ্জাবি পরা, নিচে পায়জামা আছে, উপরে চুলগুলো একটু সাদা বেশি স্যার। স্যার আমি কিভাবে অন্ধ স্যার? আমি তো আপনাকে সুন্দরভাবে দেখতেছি স্যার। যার চোখ আছে কিন্তু ভিতরে আলো নাই, মানে শিক্ষার আলো নাই, সে হইতেছে প্রকৃত অন্ধ। 4 পরীক্ষা দিয়া তুই ম্যাট্রিকটাও পাস করতে পারলি না, হ্যাঁ? অথচ দিন রাত 24 ঘন্টা তুই আয়নাল মাস্টারের মতন একজন স্বনামধন্য শিক্ষকের সাথে থাকোস, হ্যাঁ? তোর চেয়ে বড় হতভাগা এই দুনিয়ায় আর কে আছে? বহুত আছে আব্বা, হতভাগারও অভাব নাই এই দুনিয়াতে, হতভাগার কোনো অভাব নাই। তোমার ঘরেই তো একটা হতভাগার বাজার, আর যারা আছে তারা সব এক একটা মাস্টারপিস হতভাগা। আর তুমি হইতেছো সেই হতভাগাকে জন্মদাতা। সি 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 আব্বা, আব্বা নিজে কখনো হতভাগা বলতে হয় না, তাহলে ওপরওয়ালা নারাজ হইব, রহমত কমে দেবো গা, অভিশাপও আসতে পারে জীবনে। অভিশাপ কি আমগো জীবনে কমাইতেছে? প্রত্যেকটা দিনই তো আমগো জীবনের লিগে এক একটা অভিশাপ। দিন রাতাও কোনোভাবে যেমন তেমন যায়, রাত তো যাই না। কি কমো, তুমি কি বুঝো না আব্বা? তোমার পোলা গয়ন কি দরকার? তোমার পোলারা বড় হইতাছে। আচ্ছা আমার কথা বাদ দাও,
তোমার যে বড় পোলা, তোমার বড় পোলা যদি তোমার লগে খাড়ায় আর কোনো অচেনা মানুষ যদি তোমার দেয়, কি ভাববো? তোমার পোলা জীবনেও না, ভাববো তোমার ভাই। আচ্ছা এবার আমার কথা কই না, আমার কথা কি কম, আমি তো ছোট মানুষ, মেজু ভাইয়ের কথা কই। মেজু ভাইয়ের কথা যেন আমার মাথায়, আমার কষ্টে বুকটে ফাইটা যায়, মনটা চাই চিল্লায় চিল্লায় কান্দি, এলাকায় মাইক লাগায় কান্দি। আমার কান্দনের আওয়াজ শুনে এলাকাবাসী যাতে আমাকে প্রতি একটু দয়া হয়, যাতে বুঝতে পারে আমাকে বিয়ার বয়স হয়েছে। কানা খোরা বোবা যারে মন চায় তারে দিন আমাকে একটা বিয়া দিয়ে দেখে, কেউ বুঝে নাম কর। আমার আর ভালো লাগে না, আমার কান্দা বলছে সারাদিন, আমি আর নিতে পারতেছি না। কান্দিস না রে ছোট, আমি আর বড় তো তোর কথা মনে করে কান্দি। তোর যে বয়স, এই বয়সটা এখন অনেক কঠিন বয়স রে ভাই। আমগো দুইজনের তো বিয়ার বয়স গেছে গা, কিন্তু তোর বয়স এটাই কঠিন বয়স। তোর তো এখন বিয়ার বয়স, তোর যে কি কাশেম ভাই ছাড়েন ছাড়েন, আমি তো কায়ুম না, আমি জাহাঙ্গীর। কিরে জাইঙ্গা, জেনে সেনে তো যখন তখন হান্দা যেতে পারস, খালি আব্বারে বুঝাইতে পারস না, হ্যাঁ? যে আপনার পোলাগলিকে বউ লাগবো, যেহেনতে পারেন যেমনে পারেন পোলাগলিকে বউ খুঁজে আনেন, হ্যাঁ? সারাদিন আব্বার লগে থাকস, আব্বারে কইতে পারস না যে আপনার পোলারা একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু বউ ছাড়া থাকতে পারে না। আরে কইতে ভাই, পারস না? আরে ভাই ছাড়ো, আমি কায়ুম, আমি কি জাহাঙ্গীর নাকি? তুমি আমার এমনি করে ধরছো, ব্যথা পাইছি না বুকের মধ্যে। ও কিরে জাইঙ্গা, তুই কই? তোর আওয়াজ তো এনতে পাইলাম, কই রে তুই জাইঙ্গা? ভাইজান, আপনি যে জাঙ্গা খুঁজতেছেন ওটা আপনার প্যান্টের ভিতরে, আমি জাহাঙ্গীর। কিরে জাহাঙ্গীর, তুই মনে হয় বড় ভাইয়ের লগে বেয়াদবি করলি, তোরে আজকা আমি কায়ুম। কই রে? তা আওয়াজ দিবি না? তো জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর গেছে জাহাঙ্গীর কই? আরে তোমার ছোটটা পুকুরে পড়ে গেছিল, সরে তুলতে গিয়ে আমরাও পড়ে গেছিলাম। আম্মা, মাছের মাথাটা কিন্তু আমার দিবা, আমি ছোট না। আম্মা, মাথার মাথা আমার দিবা, আমি ছোট, আমি মাথার মাথা খামো। এই কথা কই কয় তুই সবসময় মাথার মাথা খাস। আম্মা যখনই বড় মাছ রান্না করে তখনই তোর মাছের মাথা খাওয়ায়। কই আমারে তো কখনো কইলো না জয় কাদের তুই বড়, তুই মাথার মাথা খাবি, কইছে কোনোদিন? কয় নাই। তুই সবসময় মাথার মাথা খাস, এখন আবার আজকে আইসস কইতে যে আমি মাছের মাথা খামো। হ্যাঁ, আমি মাছের মাথা খামো আজকে। আম্মা তুমি আমার মাছের মাথা দিবা। একজন সবার ছোট, এই অধিকারে মাছের মাথাটা খাইতে পারে, আবার একজন সবার বড়, এই অধিকারেও সে মাছের মাথাটা খাইতে পারে। আমি মাছ যাওয়া তাহলে কি পাপ করছি? আমার কি মাছের মাথা খাওয়ার স্বাদ আল্লাহ জাগতে পারে না? হেই, তোরা এত কথা কসকে? হ্যাঁ, আরে মা যা করে তোকে ভালোর জন্যই করে। মায়ের চোখে সব সন্তানই সমান। সব মায়ের চোখে সব সন্তানই সমান, কিন্তু তোমার চোখে না। তুমি আমাকে জন্ম দেওয়ার পরে কোনোদিন দেখছো আমরা কোনটা কালা, কোনটা ধলা, কোনটা চিকন, কোনটা মোটা? আমরা কোনোদিন তোমারে দেখছি? তুমি জন্মান্ধ, তোমার পেট থেকে আমরা হইছি জন্মান্ধ। ভাই কাছেম, তুই কিন্তু একটু বেশি বেশি করে আলালি, আম্মা কষ্ট পাইবো না? তুই এত বেশি কথা কস কেন? ঠিকই তো কইছি, জন্মান্ধ বইলা এখনো আমগো বিয়া হয় নাই। আমগো আজকে কোলে কোলে একটা করে বউ থাকার কথা, সেটা নাই। এই যে, এইটা আমার কাইম খাইবে, বুঝতে পারছেন? এইটা এইটা আমার কাশেম খাইব। এই যে কাশেম, এইটা এইটা গিয়া খাইব আমার কাদের। খাওয়া যান। আজকে মানে মাছের মাথাটা বেশি বড়, তাই না আম্মা? বড় ভাই, আমার মাথাটা কই গেল? আম্মা, ও আম্মা, আমার মাথাটা কই গেল? তোর মাথা তোর গর্দানে আছে, মাথা না থাকে তুই কথা কস কেমনে? আরে ভাই মজা নিও না তো, আমি 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 মাছের মাথার কথা কইতেছি, আম্মা যেটা আমার দিতে। মেজু ভাই চুষতেছে, হ্যাঁ? মেজু ভাই তুমি আমার মাছের মাথা চুরি করছো, আল্লাহর কাছে আমি তোমার নামে বিচার দেব, তুমি আমার মাছের মাথা চুরি করছো। আল্লাহ,
যে আমার মাছের মাথাটা চুরি করছে আল্লাহ, হ্যাঁ তুমি সুন্দর করে একটা বিচার করে দিও আল্লাহ। বুঝছেন দাঁড়া কি হয়েছে তোর? পাশের কানা হয়েছে এই বাতি দরজা মুখে দিয়ে কাটা যাবো গা। আল্লাহ 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 গো, আমার কাশিমার কথা কাপড় তুমি মুখে না আল্লাহ, ও তো বুঝি নাই, না বুঝে একটা ভুল করে ফেলাইছে। প্রাইভেট থেকে মাথার চুরি খেতে গেছিল, আমি তো জানি ও সময় থেকে মাথা খাইতে পারে না, সেই লেগে তো মনে মাথা দেই না। ভুল করে মাফ করে দাও আল্লাহ, আমার মাথাটা কাটা যাতে উঠে না আল্লাহ, কামড়ে উঠে নাও। আমি তোমার সাথে পানি ব্যবহার করে বলছি, তোর মাথা তুই খা। না না খাও খা খা খাও। খা ছোট খা। এটা আমার রিজিকে নেই। ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানো না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আপনারা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। জানেন আমারে, জানেন কইতাছি। ছাড়ার জন্য তো ধরি নাই, অনেক সাধনায় ধরছি এই হাত। প্রতিদিন কত কত পাখি চোখের সামনে দিয়া ফুরুত ফারুত উইরা যায়, ধরতে পারি না, আজকে ধরছি, আজকে আর ছাড়া। ধরতে পারবেন কেমনে? তোকে দেন আপনারা দৃষ্টি শক্তি আছে আপনি গো? খালি ওই শক্তিটাই নাই, বাকি সব শক্তি আছে। দেন আপনারা যদি এই মুহূর্তে মানে না ছাড়েন তাইলেই দেখবেন শক্তি কারে কয়। সারা গ্রামের মানুষ যাই কাই না মাইর খাওয়াইলেই বুঝবেন। মারার দরকার হলে গ্রামবাসীর লাগবো কেন? তোমার নরম হাতে মারলেই তো হয়। চাইলে তোমার পাও দিও মারতে পারো। তোমার পাও যে সুন্দর, যে নরম, ধৈর্য বুঝে যাইতেছে তুমি কতটা সুন্দরী। ইস, এরকম সুন্দরী মায়ের জীবনও পাও ধরি না আমি, এই প্রথম। তুমি এক কাজ করো, তুমি তোমার পাও দিয়া আমার মাইর দাও, মাইর দাও, একটা উষ্টা দাও, একটা উষ্টা দাও। তুমি উষ্টা না দেওয়া পর্যন্ত আমি তোমার পাও ছাড়বো না, ছাড়বো না। এতদিন তো জানতাম আপনাকে শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। পথে ঘাটে দাঁড়ায় থাকেন মাইয়া মানুষ দেখার লেগা, অথচ দেখার মতো একটারও চোখ নাই। এখন তো দেখি আপনাকে জ্ঞান বুদ্ধিও নাই। আমি একলা একটা মায়া মানুষ হইয়া কি আপনাকে তিন কানা মানে তিন ভাইরে একসাথে মন দিতে পারমু? তিনজনের বউ হইতে পারমু? তিনজনের মন দিতে হইব না, একজনের দিলেই হইব, বাকিরা সামলাই নিব। পারবা পারবা পারবা, দাও 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 দাও, মন দাও। দাও দাও, দিয়া দাও। তুমি আমাকে যে কোনো একজনের মনটা দিয়া দাও। আমি একটারে মন দিতে পারবো না। জানেন আমারে, জানেন কইতাছি। চেয়ারম্যান চাচা, ও চাচা, একটু এদিকে আহেন না, দেন আমরা কি শুরু করছি আমার লগে। চাচা, এই না কি হইছে রে? এই কি হইছে? এই তোরা হইনি কি করো? এই তিন কানা মিলে আমার পথ আটকায় রাখছে, আমার প্রেমের প্রস্তাব দিতেছে, বাড়ি যেতে দিতেছে না। কাকা মিছা কথা কইতেছে। আপনি তো জানেনই আমরা চোখে দেখি না, তাই বাড়ির রাস্তাটা চিন্তা ছিলাম না। তাই আপারে জিজ্ঞেস করছি যে আপা আমাকে বাড়ির রাস্তাটা কি এই দিকে না এই দিকে? এনে বন্যামি শুরু করছস? হ্যাঁ, রাস্তা খুঁজে পাস না? তোকে হাঁটুর বয়সী একটা মাইয়ারে নিয়ে তোরা তিনজন টানাটানি করতেছ। এই তোকে বাপ না মাস্টার, হ্যাঁ আজকে তার লগে আমার বোঝাপড়া আছে। এই চল আবার কোয়েন না কাকা কোন দিকে যাবো? কোন দিকে আছো তুমি ভাই? এই যে আমি, এই যে দেখ, আওয়াজ পাইতেছিস না? আওয়াজ দে, আওয়াজ দে। এই যে ভাই এদিকে এদিকে। হ্যাঁ, এই যে শুনতেছো? এই যে, হ্যাঁ। কি কোন চেয়ারম্যান সাহেব, আপনার কোনো কথার অঙ্ক তো আমি মিলাইতে পারতেছি না। এত বড় মাস্টার হইছো আর এই সামান্য অঙ্কটা মিলাইতে পারতেছো না? তুমি কি তাইলে এতকাল ভুয়া মাস্টারগিরি করছো? কি বলছেন? তোমার পুলারা রাস্তায় দাঁড়ায়া বিভিন্ন বয়সী মহিলাকে দিকে বদনজর দেয়। কি বলতেছেন এসব উল্টা পাল্টা চেয়ারম্যান সাহেব? আমার তিন পোলের চোখে তো কোনো নজরই নাই। জন্মের পর থেকে তারা দুনিয়ার কোনো আলো দেখে নাই, এতই হতভাগা তারা। তারা আরেকজনের দিকে বদনজর দিব কেমনে? আমি কি তোমার লোকে মস্করা করতে আইছি? আমি নিজের চোখে দেখছি তোমার তিন পুলা হাঁটুর বয়সী এক মাইয়ারে নিয়ে টানাটানি করতেছে, তাও আবার প্রকাশ্য দিবা লোকে। মাস্টার, এইগুলা কিন্তু চলতে দেওয়া যায় না। তোমার তিন পুলা না হয় আন্দা, চোখে দেয় না, তারা যে কি করে না করে এটা তারা নিজেরাই জানে না, কিন্তু গ্রামের মানুষকে আন্দা, তারা তো সবই চোখে দেয়। আরে খেতে খামারে কাজ করে বুইরা বিড়ি হ্যাঁ করেও ছাড়ে না। মাস্টার, আমি তোমারে সাফ সাফ করে দিলাম,
তোমার তিন পুলারে তাড়াতাড়ি বিয়া দাও, তা নাইলে তা করে ঘরে আটকে রাখো। আচ্ছা, তোমার পুলাগো বাইরে কি কামটা আছে? তোমার পুলাগো তো ঘরেও আন্দার, বাইরেও আন্দার। না, তখন হলো আমি আর পারতাছি না। আপনারা লয়ে আমরা পারতাছি না আব্বা। লাশ শরমের মাথায় এত যে কইতেছে আমাকে বিয়া করায় দেন, বিয়া করায় দেন, শুনতেছেন আপনি? এই, বাপের সামনে বিয়া বিয়া করস, একটা থাপড়া দিয়া দাঁত ফালা দেবো তিনটা। ফাজিল পোলা, তোকে তিনটার জন্য পাত্রী খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। মাইনছে যে তোকে তিনটার কাছে মেয়ে দিতে চায় না, তখন নিজেকে এই জন্য লজ্জা লাগে না? এই বয়সে চেয়ারম্যানের মতন একটা দুরন্তর লোক আমার কত অপমান করলো তখন লেগা। তোরা কি সব উল্টা পাল্টা কইরা বেরোস বাইরে গেলে? আরে চেয়ারম্যান ঠিকই কইছে, তগো তিনটারে চাইরা রাখা যাইব না। চাইরা রাখলে তোরা বাইরে গিয়ে আগাম কুকুম শুরু করে দেস। এর লেগে আমি সিদ্ধান্ত নিছি আজকের থেকে তোরা এই ঘরের ভিতরে বন্দি থাকবি, তোরা ঘরের ভিতরে। আব্বা, 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 এই যে আব্বা দরজা লাগাইছে। আব্বা এই কাজ করো না আব্বা, এমনি চোখের আলো নাই। বাইরে গিয়ে একটু দুনিয়াদারি আলো দেওয়ার চেষ্টা করতাম আব্বা। এই আলোটা বন্ধ করে না আমার জীবন থেকে। আব্বা, ও আব্বা, 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 আব্বা তুমি কিন্তু মারাত্মক অবিচার করতেছো। কেন কে তোমার বিচার দিছে হেটা লেগে তুমি আমগরে শাস্তি দিতেছো আব্বা। আব্বা, আব্বা। তুমি তোমার দায়িত্ব পালন করলেই তো বাইরের কেউ এসে তোমার আর কিছু কইতে পারে না। তুমি আমাকে বিয়া দিলেই তো আমরা ভালো হয়ে যাই আব্বা। তুমি এত নিষ্ঠুর হও না আব্বা। যেমনি হোক তুমি আমগরে একটা একটা করে বউ আইনা দাও আব্বা। আচ্ছা যা, আজকে আমি তোকে কথা দিতেছি, আগামী 1 মাসের মধ্যে আমি তোকে তিনটার লাইগা তিনটা বউ নিয়ে আসুক, এক লগে তিনটারে বিয়া দিমু। আর সেইটা যদি আমি দিতে না পারি, তাহলে 1 মাস পর আমি নিজেই ঘরের ভিতরে ঢুইকা নিজেরে স্বেচ্ছাবন্দি করে ফেলাবো। যা, ঘরে থাক। আব্বা তাহলে বিয়ে করাই দিব আমাকে। হ্যাঁ হ্যাঁ বাইক হয়ে কিন্তু আস আব্বা বিয়ে দিব, বিয়ে দিব, বউ আনবো। ছাগলের মতো করতেছস কেন? আরে আমি এক টেনশনে আমার ফুটগুলির আমি কথা দিছি 1 মাসের মধ্যে বিয়া দিব, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি সারা জীবনে আমি ওকে বিয়া দিতে পারব না। সেই টেনশনে আমি আমার মাথার চুল চিপতেছি, আর তুই আটকালে হাসতেছ। তো শরম করে না? এই যে সাইড সার্ভে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তুই ফেল করছস, এতগুলি তাবিজ লাগাইছস, তাও তো ফেল করছস। কি লিগে ফেল করছস তুই জানস? এই যে তোর শিক্ষক যার সাথে তুই 24 ঘন্টা থাকস, সেই শিক্ষকের এরকম একটা দুর্যোগের মুহূর্তে তুই দাঁত কেলে হাসতেছস খুশিতে। স্যার, আমি আমার খুশিতে আসতেছি না স্যার, আমি আপনার খুশিতে আসতেছি। এই মুহূর্তে আমি চাইলে স্যার আপনার টেনশনের মাথায় পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে দিতে পারি স্যার। কেমনে? স্যার এই যে দেখেন স্যার, স্থানীয় পত্রিকায় পাত্র চেয়ে বিজ্ঞাপন দিছে স্যার। পাত্রীদের শুধুমাত্র 2টা ডিমান্ড স্যার, এক হচ্ছে বংশ পরিচয় ভালো হইতে হইব, আরেক হচ্ছে অবিবাহিত হইতে হইব। স্যার কানা খোরা ল্যাংরা এবং বয়স্ক লোক হলেও কোনো সমস্যা নাই স্যার। একদম খাপে খাপ মিলে গেছে আপনার 3 পোলার সাথে স্যার। একদম পারফেক্ট, একদম পারফেক্ট। শোন, আমরা কালকে তাহলে তা করে দেখতে যাবো। হ্যাঁ, তুই এক কাম কর, ওই আমরা যেমন যাবো, ওই যেহেতু 3 ছেলের জন্য 3 বউ দেখতে যাবো, এমন মিষ্টি নিয়েছি যাতে মিষ্টি খায় আর না না করতে পারে। কারণ আমার তো ভরসা হয় না, আমার সেই 3 পোলার অবস্থা, দুনিয়ার কেউ তা করে মেয়ে দেবো বলে আমার মনে হয় না। আমি এই টেনশনে তো অর্ধেক মেরে যেতেছি গা। আর যদি বিয়া করতে রাজি হয় তাহলে মনে কর একদম তাহলে ওই ভাই সাহেব আমার একটু জোরে সিমটি মারেন তো। মানে কি? একটা জোরে সিমটি মারেন আগে। সিমটি দিতে হবে কেন? দেখো তো একটা সিমটা মারেন না ভাই। আচ্ছা ঠিক আছে লেন। ও মাগু, লাগছে, ব্যথা লাগছে। তাহলে এটা স্বপ্ন না, বাস্তব। ওয়াল্লাহ, আমি তো মনে করছি স্বপ্ন দেখতেছি। আমার 3-3টা পোলার লাইগা এক লগে 3-3টা বউ নিয়ে যাবো, এটা তো আমি ভাবতেই পারতেছি না। ভাই সাহেব, আমারও কিন্তু বিশ্বাস হইতেছে না যে আমি একসাথে 3-3টা বোঝারে দূর করতে পারতেছি।
ভাই সাহেব ভাই সাহেব, মেয়েদের বোঝা বলতে হয় না, তাদেরকে তো আমি রত্ন হিসাবে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। ভাই সাহেব, আমরা বিয়ার দিন তারিখটা ফাইনাল করে ফেলাই। ভাই সাহেব, আপনার অস্থিরতা দেখে মনে হইতেছে আপনি ছেলেদের জন্য মেয়ে দেখতে আসেন নাই, আপনি নিজে বিয়ে করার জন্য মেয়ে দেখতে আসছেন। ভাই সাহেব, মেয়ে দেখতে আসছেন, আগে মেয়েরে দেখেন, যদি পছন্দ হয় তারপরে বিয়ের দিন তারিখ ঠিক করা যাবে। এইভাবে তো আমি মাইয়া না দেখাইয়া বিয়ে দিতে পারুম না, তাইলে তো দুদিন পরে আবার আমার সিটার কইবেন, বাটপার কইবেন, মাইয়া না দেখাইয়া বিয়া দিছি সেই জন্যে। এইটা তো হইব না ভাই সাহেব। আরে খুশির ঠেলায় আমার মাথা ঠিক নাই, আমার মাথা পুরাটাই গেছে। ডাকেন ডাকেন মায়া গো, ডাকেন। ঠিক আছে, ডাকতেছি। আম্মা জানরা আসেন। ইয়াল্লা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পোলার লেগা তো আল্লাহ নিজ হাতে তোমা করে বানাইছে। মাগো, তোমাকে তিনজনের মধ্যে কে কে গান গাইতে পারে? পারে 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 গান গাইতে পারে। আধুনিক, রোমান্টিক, ছায়াছবির গান, শুধু তাই না, গজলও গাইতে পারে। কিন্তু ভাই সাহেব, ওরা যে আপনারে গান শোনাইতে পারবে না। কেন? ওরা গান শোনাইতে পারবে, সেটা হলো আপনার ছেলেদের কি, তাও আবার বিয়ের পরে। যদি বিয়ের দিন তারিখ পাকা করে ফেলেন, এত সুন্দর পরীর মতো তিনটা মাইয়া পাইতেছেন, এ তো আলহামদুলিল্লাহ। আবার গান গজল শুনতে যাইতেছেন, আমার গান গজল কিছুই লাগবে না। ওই সাইড ম্যাট্রিক ফেল করে মাথা দিয়ে তুই কি আর বুঝবি আমি কি লেগে গান শুনতে চাই বল? আরে বেডা, আমার তিনটা পোলা তো চোখকে দেখে না, এখন এত সুন্দর পরীর মতন তিনটা মাইয়া নিয়ে যাইতাছি, কিন্তু ওরা তো কিছুই দেখবো না। অন্তত গানটা যদি শুনতো তাইলেও একটু কিছু হইলেও হইতো। সেই জন্যই বলতেছি বিয়ে সাহেব, 2 লাইন গান যদি ওরা গাইতো তাইলে তারপরে কথা পাকা করে ফেলাইতাম। তাইলে তো আপনার এই বিয়াই ডাইকে আমার আর কোনো লাভ হইব না। কেন? কেন? আমার মাইয়াগুলা জন্ম থেকেই বোবা। আছে অনেক গান, হাজার হাজার গান তাদের মনের মধ্যে মুখস্থ করে রাখছে, কিন্তু সেইটা মনে মনে গাইতে পারে। এখন দেখেন, চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্তটা আপনার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়াল্লাহ কি অদ্ভুত তোমার লীলা। এই সম্বন্ধ তুমি কেমনে মিলাইয়া দিলা? ভালো ঠিক। আসসালামু আলাইকুম। শুনছি আপনার নাম গোলাপি। আমার নাম কাদের। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে। আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু বুঝতে পারছি আপনি অনেক সুন্দর, একেবারে মাধুরী দুঃখিতের মতো। আমার মনে হইতেছে ঘরটা গোলাপের সুবাসে সুবাসে ভরে গেছে। আপনি কি খালি সুবাসই ছড়ান নাকি আওয়াজও ছড়ান? দু একটা কবিতা টবিতা পড়তে পারেন না? চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ একটা থাকা চাই। আপনার মতো একটা সুন্দরী বউ পাইয়া আমার যে কি খুশি লাগতেছে সেটা আমি আপনারা বুঝাইতে পারুম না। আমার না খুব ইচ্ছা ছিল আমার বউ কবিতা পড়বো, আর আমি তার কোলে শুয়া শুয়া চোখটা বন্ধ কইরা একটার পর একটা কবিতা শুনলাম। আমি আসলে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি না, এর জন্য আমি গানের মাধ্যমে আমার মনের ভাবটা তোমার কাছে প্রকাশ করছি। আপনার মতো একটা সুন্দরী বউ পাইয়া আমার যে কি খুশি লাগতেছে তা আমি আপনারা বুঝাইতে পারুম না। আচ্ছা শুনেন না, আপনি তো আমারে দেখতে পান, আমারে কেমন লাগতেছে? আমি শুনছি মালতী অনেক সুন্দর, কিন্তু আমার আব্বা যেটা বলছে
তুমি মালতীর থেকে অনেক বেশি সুন্দর। কই আওয়াজ দিতেছেন না কে? কিছু কইবেন না? আমার আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, আপনি যদি আওয়াজ না দেন তাইলে বললাম আমি আপনার কাছে আসবো না। আমার কি পছন্দ হয়নি মালতী? হ্যাঁ, আমি চোখে দেখি না ঠিক আছে, কিন্তু আমি কিন্তু হিরোগো মতো। কি হইলো? চুপ করে আছেন কে? কথা কন। আমাদের 3 ভাইয়ের মধ্যে আমি একটু প্রেমিক টাইপের। আর জানেন তো আসল প্রেমিকরা আওয়াজ না পাইলে প্রেমে ঝাঁপায় পড়ে না। দেন আওয়াজ দেন। মালতী দিকে আওয়াজ দেয় না মুখে। মালতী কই? মালতী কি বাথরুমে? আপনি কি ঘরের মধ্যে আছেন? হ্যাঁ, আমি জীবনে স্বপ্ন দেখছিলাম তোমার মতন একটা সুন্দর বউ থাকবে আমার। আমি আমার মনের ভাব প্রকাশ করবো গানের মাধ্যমে। তুমি আমার গান শুনা, তুমি তোমার মনের ভাব প্রকাশ করবা গানের মাধ্যমে। কথা কন না কে? কেমন লাগতেছে কন? আরে আওয়াজ না দিলে আমি কাছে আসবো কেমনে? শুনতেছেন আমার কথা? আজকে সেই স্বপ্ন পূরণ হইল। যদিও ফুল হয়নি, অর্ধেক আমি পূরণ করছি। আর যদি তুমি আমার লেগে একটা গান গাও, আমি দেখতে সুন্দর, তোমার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? কি হইলো? চুপ করে আছেন কে? কথা কন। কই আপনি কি বাইরে গেছেন? মালতী তুমি আমার লেগে একটা গান গাও। মালতী কি রুমে নেই? মালতী, আমার আব্বা কি আমার উপরে টোপ ফেলাইলো নাকি? মিশা কথা গেছে আমার। আব্বা! 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 আব্বা, আব্বা, আব্বা তোমার আমি খাইছি। বা তুমি কই? আব্বা, আব্বা! তুমি কি সত্যি সত্যি আমগো জন্মদাতা? ফাউলের মতন কথা দেখছো? আমি যদি একজন মহান শিক্ষক না হইতাম তাহলে এই ধরনের বক্তব্যের জন্য তোরে আমি লাগাতার 5 মিনিট খালি গাইল পারতাম। গালি তো আব্বা আপনারই দেওয়া উচিত। আপনি আমার লগে চিটারি করলেন কেন? বাসর ঘরে বউ কই? আবার তুমি এটা কোনো কাম করলা? হ্যাঁ, ঘরে বউ আছে দেখে কত সুন্দর করে আমি গান গাইলাম, মনের ভাব প্রকাশ করলাম, বউরে গান গাইতে গেলাম, বউ দিয়ে কোনো আওয়াজ দেয় না। পরে দেখলাম আওয়াজ দিব কেমনে, ঘরে তো বউই নাই। এ কেমন বাসুকর তুমি আমাকে 3 জনের দিলে আব্বা? আব্বা, তুমি সত্যি করে কও তো, আমগো যার যার বউ তার তার ঘরে আছে, নাকি তুমি আমগরে হাই করতে হাইতাছো? আমি আমার বাপের কসম খেয়ে করতেছি, তুমি যদি সত্যি সত্যি আমাকে হাইকোর্ট দেখায় থাকো আর ঘরে যদি বউ না থাকে, 3 ভাই গলায় দড়ি দিয়ে আমরা মরে যাবো একলগে। গলায় ধরে দিবি? আচ্ছা তাহলে তোরা ঠিক কর যে আগে আগে কে দিবি, কে গলায় ধরে দিবি খোলাসা করে আমার বল। আমি তাহলে তোকে বউরে গিয়ে বলি যে তোমাদের জামাই পছন্দ করে নাই, সেই জন্য গলায় দড়ি দিতে গেছে। আব্বা তুমি সত্যি কথা কইতেছো? আসলে ঘরে বউ আছে? আছে রে পাগলা, খালি আছে না, মনে করবে আসমানের চাঁদ তোকে ঘরের মধ্যে জলজল করতেছে। কি সুন্দর বউগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক একটা সুন্দর রে, কেউ করেছে কম না। কি খবর? তাহলে যে আওয়াজ দিল না? আওয়াজ দিচ্ছেন রে মা, আওয়াজ থাকলে না আওয়াজ দিব। 3টা বয়ে জন্মের থেকে বোবা, কানে শুনে তো কথা বলতে পারে না। এখন তোরা চিন্তা করে দেখ যে পৃথিবীর সেরা সুন্দরী 3টা মেয়েরে তোরা বউ হিসেবে মাইনা নিবি নাকি গলায় ধরে দিবি? না 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 না, গলায় দড়ি দেন যাবো না আব্বা। এই দিকে আরে বাপরে বাপ, বউয়ের খুশিতে নিজের বাড়ির রাস্তা ভুলে গেছে না। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। একটা মিস্টেক হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। আপনার মতো একটা সুন্দরী নারী আমার বউ। শুরুতেই মাপ চায় নিতেছি আপনার সম্পর্কে ভুল বোঝার জন্য।
আমি জানতাম না আপনি কথা বলতে পারেন না। মালতী, হ্যাঁ পাইছি মালতী রে। মালতী না, এটা ভাবতে আমি কেমন যেন আমার ভিতরে শিহরণ জায়গা উঠতেছে। আচ্ছা সমস্যা নাই, কথা না বলতে পারলে সমস্যা নাই, আস্তে আস্তে বললেই চলবো। আচ্ছা শুনেন না, আমি তো আপনারে দেখতে পাইতেছি না, আপনি তো আমারে দেখতে পাইতেছেন। আপনি কি আমার একটু ছুঁয়া দেখবেন? তাইলে আমার বিশ্বাস হইতো। আছেন কই, আছেন না কেন? মালতী আমি দুঃখিত, ভুল করে ফেলছি। তোমার যে গান গাইতে গেছি, তুমি গান গাইবা কেমন, তো কথাই কইতে পারো না। যাই হোক, তুমি আমার মাফ করে দাও। কই আপনি? বেলি, বেলি, আমার বেলি, বেলি। আসেন, আওয়াজ দেন। আরে লজ্জা পাইতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি। আমি তুমি মাফ করো না কে? মুখে একটু আওয়াজ দাও। ও খুব কিছু আওয়াজ দিতে হবে না। আমি বুঝছি, আমি যদি তোমার জড়াই দিই তাহলে তুমি আমার মাফ করবে, তাই না মালতী? বেলি, বেলি, বেলি। আরে বহুদিন পরে, অনেক সাধনার পরে আপনারে পাইছি। কই মালতী? বেলি, কই আসেন? হ্যাঁ বেলি, আমার বেলি। আসেন, লজ্জা পাইতেছেন কে? বেলি, লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কিছু নাই। আপনার আমি পাইতেছি না কে? বেলি, বেলি কই তুমি? হ্যাঁ এই যে, এই যে, আসেন, আসেন। এই, আরে এদিকে ঘোরেন। উল্টা সোজা কিছু তারা বোঝে না, তিন কানা। উল্টা সোজা কিছু তারা বোঝে না, তিন